বাংলাদেশের বহুল আলোচিত বাংলাদেশ খাদ্য পরিবহন ঠিকাদার মালিক সমিতির নির্বাচন পরবর্তী আজ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। সভাপতি হিসেবে শপথ নিচ্ছেন এস.এম. আবু মনসুর, সাধারণ সম্পাদক হিসেবে শপথ নিচ্ছেন মোহাম্মদ জাকির হোসেন। বাংলাদেশ খাদ্য পরিবহন ঠিকাদার সমিতির নির্বাচনে অংশগ্রহণ করিয়া বিজয়ী হইয়াছি। আমি আমার পদে থাকাকালীন অবস্থায় খাদ্য পরিবহন ঠিকাদার সমিতির সমস্ত কল্যাণমূলক কাজে নিজেকে নিয়োজিত রাখিব। ঠিকাদারদের পরিবহন কাজে যে কোনো সমস্যা সমাধানের জন্য নিজেকে নিয়োজিত রাখিব। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আমি আরো ঘোষণা করিতেছি যে খাদ্য পরিবহন সংক্রান্ত কোনো অনৈতিক কাজে লিপ্ত হব না। আল্লাহ আমাদেরকে সাহায্য করুন। সভাপতি সাধারণ সম্পাদকের শপথ গ্রহণের পর এখন যারা অন্যান্য পদে বিজয়ী হয়েছেন তাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ ইমরান হোসেন, মেসার্স এম হোসেন এন্ড কো, আল্লাহর নামে শপথ করিতেছি যে আমি বাংলাদেশ খাদ্য পরিবহন ঠিকাদার সমিতির নির্বাচনে অংশগ্রহণ করিয়া বিজয় হইয়াছি। আমার পদে থাকাকালীন অবস্থায় বাংলাদেশ খাদ্য পরিবহন ঠিকাদার সমিতির সমস্ত কল্যাণমূলক কাজে নিজেকে নিয়োজিত রাখিব। ঠিকাদারদের পরিবহন কাজে যে কোনো সমস্যা সমাধানের জন্য নিজেকে নিয়োজিত রাখিব। আমি আরো ঘোষণা করিতেছি যে খাদ্য পরিবহন সংক্রান্ত কোনো অনৈতিক কাজে লিপ্ত হব না। শুকর আলহামদুলিল্লাহ। অনুরোধ রইল, যেভাবে ওয়াদা দিয়েছিলাম সাধারণ সদস্যদেরকে, আমরা নির্বাচিত হলে অন্যায় করব না, নিজে অন্যায় করব না, কাউকে অন্যায় করতে দিব না। আমার সভাপতি সেক্রেটারি বড় কথা না, বড় কথা হচ্ছে উনিদেরকে সবাই ভোট দিয়ে তো এই জায়গা আছে। উনিরা যদি সেই পরিমাণ কাজ না করে 2 বছর পরে উনিদেরকে অনীহা প্রকাশ করতে সাধারণ সদস্য 1 মিনিটও কোন রকম দ্বিধাবোধ করবে না। অতএব যে যেরকম কর্ম করবে সে সেরকম ফল ভোগ করবে। আমিও যদি কর্মে না থাকি আমাকে বলে এই অতীতে কি হয়েছে সেই চিন্তা না করে আমরা সামনে কিভাবে এই সমিতির কার্যক্রমকে কিভাবে এগিয়ে নিয়ে যাব, ডিপার্টমেন্টের সাথে ডিপার্টমেন্টের সাথে লিয়াজোটা মেনটেন করে আমরা সমিতির কার্যক্রমকে কিভাবে শক্তিশালী করব, সেই জিনিসটার জন্যই কিন্তু আমাদেরকে এখানে দিয়েছেন। আমরা কেউ কারো প্রতিপক্ষ না। আমরা চাইবো আমাদের এই ঠিকাদার সমিতি ভালো কাজ করবে, কোনো অন্যায় কাজ করবে না এবং সুন্দরভাবে আমরা সবাই মিলে সবার জ্ঞান বুদ্ধি নিয়ে আমরা কাজটা নিয়ে যাব। এখানে অনেকেই প্রায় পুরনো লোক আছেন, তারা সবাই মিলে এই সমিতিকে সামনের দিকে আরো এগিয়ে নিয়ে যাবে। আলহামদুলিল্লাহ জানাচ্ছি, আজ থেকে আমরা নির্বাচন কমিশনের দায়িত্ব থেকে আমরা অব্যাহতি নেব। আমি আমার দায়িত্বটা নির্বাচন কমিশনের দায়িত্বটা সভাপতি সেক্রেটারির কাছে অর্পণ করলাম। যদি আপনারা আমাদেরকে মনে করেন কালকে শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য আমাদেরকে আসতে হয়, আমরা অবশ্যই থেকে ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি আমাদের ঠিকাদারদের ব্যবসায়িক স্বার্থ, ঠিকাদারদের স্বার্থ রক্ষা করিয়া যত কিছু করার তবে আমরা পরবর্তী করবো। প্রথম আমাদের ঠিকাদারদের স্বার্থ রক্ষা করতে হবে, ঠিকাদারদের ব্যবসায়িক স্বার্থ রক্ষা করতে হবে। এটা একটি ব্যবসায়ী সংগঠন। কেউর প্রতি আমার কোনো রাগ নাই, কেউর প্রতি আমার কোনো ক্ষোভ নাই। কেউ যদি আপনাদেরকে আমাকে মাফ করে দিয়ে শুধু সবাই থেকে একটু দোয়া চাই যেন আপনাদের যদি কিছু করতে পারি। আপনাদের দোয়ায় আমাকে অত্যন্ত নিচ থেকে আজকে এই পর্যন্ত এনেছি। আমি একজন সাধারণ ঠিকাদার। আমি স্বীকার করে নিচ্ছি আমার কোনো পূর্ব অভিজ্ঞতা ছিল না। আপনারা আমার জন্য দোয়া করলে ইনশাআল্লাহুল আজিজ
আমি আপনাদের প্রতিটা সমস্যা সমাধানের সচেষ্ট থাকবো। এটা আমাদের রোজি রোজগারের প্রতিষ্ঠান। আমাদের প্রথমে সর্বোচ্চ প্রায়োরিটি দিতে হবে আমাদের এই প্রান্তীয় সংগঠন বাংলাদেশ খাদ্য পরিবহন ঠিকাদার সমিতি এবং 468 জন ঠিকাদারকে। আমি আজ থেকে শুধু ইমরান ব্রাদার্সের সভাপতি নই, আমি 468 জন ঠিকাদারের প্রতিনিধিত্ব দায়িত্ব নিয়েছি। লালদিঘির মাঠে বক্তব্য দেওয়া সমিতি চালানো এক কথা নয়, অনেক চ্যালেঞ্জিং বিষয়, অনেক কঠিন বিষয়। আপনারা আমাকে দোয়া করবেন, সহযোগিতা করবেন। ইনশাআল্লাহ আমি আমার পদক্ষেপ নিতে আমি পিছপা হব না। বাংলাদেশ খাদ্য পরিবহন ঠিকাদার সমিতির ঠিকাদার এবং খাদ্য বিভাগ মুদ্রার এফিট আর ওফিট। খাদ্য বিভাগ আমাদেরকে সহযোগিতা না করলে যেমনি আমরা কাজ চালাতে পারবো না, আমরাও ওনাদেরকে সহযোগিতা না করলে কাজ চালাতে পারবো না। আমি ইনশাল্লাহ আপনাদেরকে কথা দিচ্ছি, একটা পরিবেশ বান্ধব আমি সম্পর্ক করে তুলব এই খাদ্য বিভাগের সাথে, যাতে করে আমরা আমাদের এই খাদ্য সমিতি একটা মডেল সমিতি হিসেবে সারা বাংলাদেশে সেটা স্বীকৃতি লাভ করতে পারে। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের নির্বাচন কমিশনার, এই যে আপনার ইঞ্জিনিয়ার ইব্রাহিম সাহেব, সৈয়দ আব্দুর রহিম, আব্দুল কুদ্দুস, আব্দুল মোনাফ, আপনার জীবন বাবু, দিলীপ বাবু, ওনারা যে সেলিম চৌধুরী, ওনারা যে বলিষ্ঠ ভূমিকা রেখেছে এবং ওনারা অত্যন্ত নিরপেক্ষতা, সততা, ন্যায় পারদর্শীর যে দায়িত্ব পালন করছে, ওনাদের প্রতি আমার গভীর শ্রদ্ধাবোধ। আমার যদি দল ক্ষমতায় আসে, সেই দলকেও আমি ক্ষমতায় এটাকে ব্যবহার করে আপনাদের সমস্যা সমাধানে সচেষ্ট হব। কোনো টেন্ডার হবে না, কোনো টেন্ডার আমি করতে দেবো না আমি বেঁচে থাকলে ইনশাল্লাহ। আমি কোনো টেন্ডার করতে দেবো না। আমি বারবার কথা দিচ্ছি। আমি একটা কথা বলি, আমি পার্সেন্টেজ নেবো মনসুর নয়। আমার জীবনে আমি কেউ বলতে পারবে না 37 বছর খাদ্য বিভাগের সাথে আমি অত্যন্ত সততার সাথে ব্যবসা করেছি। কোনো অফিসার, কোনো কর্মকর্তা, কোনো কর্মচারী কোনোভাবে যদি বলতে পারে যে মঞ্জুর সাহেব 20 টাকা গেছে, সেটা ইনশাল্লাহ কেউ বলতে পারবেন না। সেই অধিকার নিয়ে বলছি, আমাকে কেউ ওই ধরনের চোখে ফেলানোর চেষ্টা করবেন না। স্টাম্প এখানে থাকবে এবং এখানে যে টাকা জমা থাকবে সেটা 468 জনের টাকা। আমি ইনশাল্লাহ আপনাদেরকে এটা আমি বোনাসের ব্যবস্থা করবো ইনশাল্লাহ।